পারতাম তাহলে আমার ভবিষ্যৎ আমি করতে পারতাম। তোদের ভবিষ্যৎ তোরা করিস, তোরা স্ক্রিপ্টেড ভিডিও, তোরা যা ভিডিও বানাস তোরা বানাস, কোন সময় কোশ না যে কাকুলি এই ভিডিও বানাচ্ছি তুই আয়, তুই আমার সাথে একটু হেল্প কর, কোন সময় কোশ না। আমি এক ঘরে একা বসে থাকি, তোরা তোদের মতো ভিডিও বানাস, কি অবস্থা? মানে একবার জিজ্ঞাসা করিস না যে ভালো কি মন্দ, তুই এই ঘরে বসে রয়েছিস কি হয়েছে, একবার তো পুষ করার দরকার মানুষের যে কি অবস্থা, ভালো কি মন্দ, এরকম করে রয়েছে। আমি ঠিকই আমার সতীন যদি একটু হপ ফুলে থাকে কিংবা মন খারাপ করে থাকে, আমি ঠিকই আমার সতীন ডাক দিই যে কি হয়েছে রে, আজকে তোমার মন খারাপ আছে, কোনো কিছু হয়েছে, কোনোটা কিছু মানে কোনো কিছু বিষয় নিয়ে কি তোর খারাপ লাগছে, আমার কাছে যদি খারাপ লাগে আমি নেক্সট টাইম করবো না। কিন্তু আমার খারাপ লাগাটা না তোর লাগে না, আমি যদি খারাপ করে মন খারাপ করে বসে থাকি না, তোর গায়ে লাগে না, ওর মন খারাপ করে আমার কি, তোদের মতো তোরা সিল করতেছো, তোদের মতো তোরা মজা করতেছো। মানে মানুষকে দাম যখন দাম কমে যায় না, মানুষ এমনি চলে আসে। তোরা যদি ভালোবাসে আমাকে একটা পারতো, আমি কাকুলি জীবনেও তোদের কাছ থেকে যেতাম না, কারণ আমি ছোটবেলা থেকে কষ্ট করে আসছি। আবার তোর এই 6 বছর সংসার করছি, অনেক কষ্ট করে সংসার করছি। আবার তোদের সাথে যে সংসার করে খাচ্ছি, আলহামদুলিল্লাহ ভালো ছিলাম, খারাপ পাবো না, কারণ ভালো লাগছিল। কিন্তু এই যে মানে রাগ অভিমান বুঝিস না, মানে কোনো ভালোবাসা বুঝিস না, মানে কোনো দাম দিস না, এই জিনিসটা না তিলে তিলে আমাকে শেষ করে দিছে। আমি এই জিনিসটা সহ্য করে পারিনি। ভালোবাসাটা মেইন, বুঝছো? একটা মেয়ে সংসারের জীবনে আসে তার স্বামীর ভালোবাসার জন্য, সতীনের ভালোবাসার জন্য না। কিন্তু সতীন হাজার ভালোবাসে, কিন্তু স্বামীর ভালোবাসাটা মেইন। এর জন্যই কিন্তু স্বামীও দাম দেয় না, তুইও দাম দিস না, তাহলে আমি ওখানে থাকি কি লাভ? আমার লাভটা কি এটা? যদি লাভ থাকে তাহলে তো আমি ঠিকই থাকতাম। লাভই নেই আমার ওখানে, আমি থাকি মনে কর যে একটা কথা, ওখানে কোনো কিছুই নেই আমার, এর জন্যই আমি থাকি। থাকার পর আমার ভালো লাগতেছিল না, নিজের একা জীবনই ভালো, ওই সতীনের সংসার করার থেকে একা জীবনই ভালো, এই জন্য একাই চলে আসছি। আসার পর এখানে থাকি, এখানে এখন ভালো